প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মাত্র এক মাসের মধ্যেই রাজধানী থেকে সরিয়ে ফেলা হচ্ছে আন্তজেলা বাস টার্মিনাল। প্রথমেই সফল অ্যাকশন দেখা গেল গুলিস্তানের বাস টার্মিনালের ক্ষেত্রে। ইতোমধ্যে সব বাস বের করে টার্মিনাল ফাঁকা করে দেওয়া হয়েছে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত ফুলবাড়িয়া বিআরটিসি টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা গেছে সেখান থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। অনেক যাত্রী জানতেন না যে টার্মিনালটি সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীরা টিকিট কেটে বসে আছেন। তাদেরকে বিভিন্ন যানবাহনে উঠিয়ে সায়দাবাদ কিংবা ধুলাইপাড় থেকে সংশ্লিষ্ট গাড়িতে তুলে দেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখ মানুষ। তবে অনেকেই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। আমি জানি না যে টুঙ্গিপাড়া এখান থেকে চলে গেছে। খুলনা যাওয়ার জন্য টুঙ্গিপাড়া এক্সপ্রেসে টিকিট নেওয়ার জন্য আসছিলাম ফুলবাড়িয়া বাস স্টপেজে, কিন্তু এসে দেখি টুঙ্গিপাড়া এক্সপ্রেসটা টোটালি বন্ধ। যদি এখানে এটা না থাকে তো মানে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে অনেক ঝামেলা কমে যায়। তো ঢাকা শহরের ভিতর যখন রেগুলার চলাফেরা করা লাগে তো পুলিশ থানায় জায়গাটা ফাঁকা হওয়া দরকার। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়েছে পরিবহন শ্রমিকদের মাঝে। বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন তারা। অন্যদিকে যানজট নিরসনের প্রশ্নে পরিবহন শ্রমিকেরা দাবি করছেন দূরপাল্লার যানবাহন নয়, বরং রাজধানীর মূল সড়কে অটোরিকশার অবাধ চলাচলই তীব্র যানজটের প্রধান কারণ। যানজট হচ্ছে একমাত্র রিকশার কারণে। রিকশার কারণে যানজট হচ্ছে, বড় গাড়ির জন্য কোনো যানজট হচ্ছে। ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেল হয়েছে, ঢাকার যানজট সেভাবে কমেনি, কমছে। ওই যেরকম ছিল যানজট এখনো সেরকমই আছে। আর সবথেকে বেশি ক্ষতি হলো আমাদের স্টাফদের, যে আমরা স্টাফরা এখন মন মতো কাজ করতে পারতেছি না। আমরা যদি কাজ না করতে পারি আমরা টাকা কোথায় পাবো? আমরা ফ্যামিলি সংসার কোথায় থেকে চালাবো? এদিকে সদরঘাট থেকে ছেড়ে আসা নগর পরিবহন চালকদের মতে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারটি সরিয়ে নেওয়ায় গত কয়েকদিন ধরে ওই এলাকায় যানজট অনেকটাই কমে গেছে। আমাদের জন্য এটা একটু সুবিধা আছে, কারণ এখানে রোডে তেরামেরা করে থুয়া যায়। আবার যাত্রীও মনে করেন এদিকে একটু ভিড় পাড়া রিক্সা এটা বন্ধ আছে, একটু মোটামুটি একটু ফিরিয়ে আছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কাঁচপুরে। মহাখালী টার্মিনালের বাসগুলো পূর্বাঞ্চলে অস্থায়ী ডিপুতে এবং পরবর্তীতে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল যাবে সাভারের হেমায়েতপুরে, আর ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কেরানীগঞ্জে। তবে এখন আপাতত সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনালে স্থানান্তরিত করা হচ্ছে। ফেরদাউস সাগর, সময়ের আলো, ঢাকা।